নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং আজকের আমাদের অনুষ্ঠানটি। দেখুন, আমি মজা করেই লিখেছি, সমস্যা কেটে গিয়ে সুযোগের ছড়াছড়ি। হ্যাঁ, এই কথাটা কিন্তু মজা হলেও কথাটা বেশ কিছুটা সত্যি। প্রথম ৩ মাসে ২০২৬-এর প্রথম ৩ মাসেই, এটা আসলে কিন্তু ২০২৬-এর অনুষ্ঠান। হ্যাঁ, ২০২৬ ২০২৬-এর প্রথম ৩ মাসেতেই অনেকটাই তুলা রাশির ক্ষেত্রে সমস্যা কেটে গিয়ে বেশ কিছু সুযোগ তুলা রাশির জীবনে আসতে চলেছে। তো এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, তাহলে পরে সামনের ২০২৬-এর সামনের ৩টি মাসেতে আপনি বেশ অনেকগুলোই সুযোগ সুবিধা পাবেন। সেই সুযোগ সুবিধাগুলো যাতে আপনি কাজে লাগাতে পারেন, এবং কোন সময় কোন মাসেতে সুযোগগুলো কোন কোন দিকে সুযোগ আসবে সেই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ সবটাই বলবো। আপনি ভালো করে অনুষ্ঠানটিকে বোঝার চেষ্টা করুন। তো দেখুন, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, আমরা সবাই জানি। তো শুক্র গ্রহটি আমাদের এই হিসাবের মধ্যে খুব ভাইটাল রোল প্লে করবে। তাহলে আমরা এখানে লিখছি শুক্র। এরপরে হচ্ছে তুলা রাশির নবমপতি হচ্ছে বুধ। বুধ গ্রহটিও আমাদের খুব ভাইটাল রোল প্লে করবে। এবং তুলা রাশির জন্য দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, এই মঙ্গল গ্রহটিও কিন্তু আমাদের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করবে। কিন্তু তার থেকে মঙ্গলের থেকেও বেশি রবি তুলা রাশির ক্ষেত্রে একাদশপতি। এই রবি গ্রহটাও কিন্তু আমাদের ভাইটাল রোল প্লে করবে। কারণ মঙ্গলের মধ্যে দ্বিতীয় পতি সপ্তম পতি হওয়ার ফলেও, মানে হওয়ার পরেও, মঙ্গল কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়। গ্রহটি কিন্তু আসলে মারক একটি, এবং তুলা রাশির ক্ষেত্রে ভালো ফল দিলেও হঠাৎ আবার খারাপ ফল দিয়ে দেয়। তো আমরা এই 3টি গ্রহকে নিয়ে অ্যানালিসিস করব। দেখুন, 2025 সালে তুলা রাশির মানুষরা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল। বেশ কিছু বহু তুলা রাশির ক্ষেত্রে দেখা গেছে সাংসারিক সমস্যা, বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা, প্রেমজ জীবন কেন্দ্রিক সমস্যা এবং আর্থিক সমস্যার মধ্যে বেশ কিছু তুলা রাশি জর্জরিত হয়েছিল 2025-এ। বেশ কিছু তুলা রাশির ক্ষেত্রে লোন হয়ে গেছিল, ধার বাকি হয়ে গেছিল, এবং কর্মকেন্দ্রিক সমস্যা তুলা রাশির ক্ষেত্রে চলছিল। কিন্তু 2025 সালে, 2026 সালে এরকম ব্যাপারটা কিন্তু ঘটবে না। 2026 সালের আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে বৃহস্পতির কিছু নাক্ষত্রিক পরিবর্তন তুলা রাশির মানুষদেরকে কিন্তু বৃহস্পতি জনিত শুভ লাভ দেবে। তবে 2026-এর প্রথম 3টি মাসে এই শুক্র বুধ রবির যে গোচর, মানে রবির যে ভ্রমণ, শুক্র রবি বুধের যে ভ্রমণ, ট্রানজিট, এটাও কিন্তু রাশির ক্ষেত্রে খুব পজিটিভ হতে চলেছে। আমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে পুরোটাই বোঝার চেষ্টা করব। অবশ্যই আপনি যদি নতুন হন, তাহলে আপনাকে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটা রিকোয়েস্ট। তো দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই শুক্র আমরা দেখতে পাচ্ছি 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। এই মকর মানে হচ্ছে তুলা রাশির ঠিক চতুর্থ ঘর। এখানটায় শুক্র চলে আসবে জানুয়ারি মাস থেকে। ঠিক আছে? তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাসেতে শুক্র কিন্তু এই 3টি ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাসেতে তুলা রাশির মানুষরা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পাবে এই শুক্রের ফলে। কর্মের ক্ষেত্রে প্রমোশন, নতুন কর্মপ্রাপ্তি। যে সমস্ত তুলা রাশির মানুষরা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, নতুন ব্যবসা করার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে এই শুক্র জানুয়ারি মাস থেকেই, 13ই জানুয়ারির পর থেকে। যখন শুক্র পঞ্চম ঘরে যাবে, সেই পঞ্চম ঘরে যাবে কবে? ফেব্রুয়ারি মাসে যাবে, জানুয়ারি লাস্টের দিকেও বা ফেব্রুয়ারিতেই যাবে হয়তো। তো তখন কি করবে এই শুক্রটি, যে সমস্ত তুলারাশির মানুষরা নাচ গান বাজনা বা ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত, আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আনবে। তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকেও বা বাইরে, আউট অফ স্টেট থেকেও বেশ কিছু সুযোগ সুবিধা আসতে পারে। এছাড়াও তুলারাশির যে সমস্যাগুলো চলছিল, যে পারিবারিক সমস্যা বা যে আর্থিক সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা কিন্তু আলটিমেটলি কেটে যাবে 2026-এর ওই শুক্র যখন ওই কুম্ভ রাশির ঘরের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তুলা রাশির টোটালি আর্থিক
সমস্যাগুলো কেটে যাবে। বহু তুলারাশির মানুষরা যে সমস্ত সুযোগগুলো আগে কাজে লাগাবার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে বেশি ফেব্রুয়ারি মাসটা এই শুক্রের লাভটা কিন্তু পুরোপুরি পাবে, কারণ শুক্র রাশির পঞ্চমে চলে আসবে, তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টিও পাবে। এবং সব থেকে আরেকটা মজার বিষয়, ফেব্রুয়ারি মাসেতে আমরা দেখব রবিও কিন্তু এই ঘরটার মধ্যে চলে আসবে। তাহলে রবিও চলে আসবে, তাহলে এখানে কে কে পাবো? রবিকেও পাবো, আমরা শুক্রকেও পাবো এবং বৃহস্পতির দৃষ্টিটাকে পাবো। আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান, অমৃত, অমৃতের সমান, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান মানে হচ্ছে কি, যে বৃহস্পতি কোনো জায়গায় যদি নবম দৃষ্টি দেয় তাহলে সেই জায়গার সমস্যাগুলোকে পুরোপুরি রিকভার করার চেষ্টা করে। তাহলে বৃহস্পতি তুলা রাশির পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেবে, এর ফলে কিন্তু সব থেকে পজিটিভ যেটা হবে সেটা হচ্ছে কি, রবি বা শুক্রের উপরে বৃহস্পতির শুভ প্রভাব পড়বে। এর ফলে তুলা রাশির ক্ষেত্রে লাভ বৃদ্ধি পাবে, কারণ রবি একাদশ ঘরের অধিপতি এবং শুক্র যেহেতু রাশির অধিপতি, সেই কারণে মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে। এর ফলে তুলা রাশির ক্ষেত্রে নতুন গাড়ি বা নতুন বাড়ি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি কিছু ধারবাকি হয়ে থাকে সেই ধারবাকি শোধ করার জন্য বিশেষ কিছু সোর্স খুঁজে পাবে বা কিছু ধারবাকি শোধও হয়ে যাবে। এবং যেহেতু ওখানে রাহু রয়েছে, এই কারণে কিন্তু হঠাৎ শেয়ার বা লটারি থেকেও বেশ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে ফেব্রুয়ারি মাসে। তাই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন তাহলে পরে আপনি ফেব্রুয়ারি মাসটিকে খুব কাজে লাগান, কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে শেয়ার বা লটারি থেকে হঠাৎ উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, তুলা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে শনি। এই শনির উপরে যখন রবি চলে যাবে অর্থাৎ মার্চ মাসেতে, তখন শনি রবি যোগ হয়ে যাবে ষষ্ঠ ঘরে। তো এর ফলে কি হবে, যে শনি রবির যোগ কিন্তু একদিকে শত্রুতা দেয়, মানে কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, কিন্তু শনি রবির যোগ গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস বা উচ্চ পদে কোনো যদি আসীন হওয়ার জন্য চেষ্টা করেন এবং আপনার যোগ্যতাও থাকে, তাহলে পারে সেই জায়গাগুলো কিন্তু সুযোগ সুবিধা দেয়। এছাড়াও যখন রবি মার্চ মাসে শনির সঙ্গে অ্যাটাচ হবে, তখন কিন্তু সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি, মানে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছে, তাদের ক্ষেত্রে খুব পজিটিভ জায়গাটা আসবে। এবার দেখুন, এই পঞ্চম ঘরের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাস অবধি যেহেতু পঞ্চম ঘরে শুক্রটি থাকবে, এই কারণে কিন্তু যে সমস্ত রাশি প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের আশা করছে, তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক একটা সৌজন্য ব্যাপারটা কিন্তু আসতে পারে। এবং বহু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তাদের সন্তানকে নিয়ে যে টেনশনটা ছিল, সেই টেনশনটা রিকভার করা, সেই টেনশনটাকে সন্তানকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা টেনশন থাকে, সেই টেনশন থেকে মুক্ত হবার জন্য কিছু না কিছু উপায় বেরিয়ে আসবে। তাহলে এই ফলগুলো পাবে। তো এবার দেখুন, বুধ গ্রহটাও কিন্তু তুলা রাশির জন্য একটি ভাইটাল গ্রহ। বুধ গ্রহটা কিন্তু 17ই জানুয়ারি থেকে এইখানটায় প্রবেশ করবে তুলা রাশির 4th হাউসে। তাহলে নবমপতির অবস্থান চতুর্থ ঘরে যাবে। এর ফলে কিন্তু নতুন গৃহ বা বাড়ি করার জন্য যারা উদ্যোগ নেবে, তাদের ক্ষেত্রে নতুন গৃহ বা বাড়ি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে যে সমস্ত তুলা রাশির বন্ডিং প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা সলভ হবার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত তুলা রাশির মানুষরা ভ্রমণ করতে, মানে তুলা রাশির মানুষরা এমনি ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ নতুনভাবে করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা এনে দেবে এই বুধ চতুর্থ ঘরে থেকে। এবং তার সঙ্গে সঙ্গে বুধের দৃষ্টি পড়বে ঠিক দশম ঘরের মধ্যে। দশম ঘরের মধ্যে বুধ যদি দৃষ্টি দেয় তাহলে পরে কর্মের ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেয়। আবার দেখুন, ফেব্রুয়ারি মাসেতে বুধ চলে যাবে কুম্ভের ঘরেতে। কুম্ভের ঘরে বুধ গিয়ে শুক্রের পঞ্চম ঘরের মধ্যে, অর্থাৎ রাশির, শুক্রের পঞ্চম না, রাশির পঞ্চম ঘরের মধ্যে গিয়ে এইখানে বুধ কিন্তু একটি রাজযোগ তৈরি করবে। এই রাজযোগের ফলে তুলা রাশির মানুষদের সমস্যাগুলো অটোমেটিক্যালি কাটতে শুরু হয়ে যাবে। এবং দেখবেন যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাচ্ছে। চাকরির মধ্যে প্রমোশন এবং চাকরির সমস্যাগুলো থেকে সমস্যাগুলো কেটে গিয়ে নতুন নতুন সুযোগ এগুলো কিন্তু আসবার একটা পুরোপুরি চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসে। এবং নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি জাম্প করতে যদি আপনি চান, মানে একটি চাকরিকে ছেড়ে আরেকটি চাকরির মধ্যে জয়েন করা, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ এনে দেবে এখানকার বুধটা।
অর্থাৎ যেই মুহূর্তে বুধটা এই ঘরে চলে আসবে কুম্ভ রাশির ঘরে ফেব্রুয়ারি মাসে, সেই সময় কিন্তু কর্মের দিকে বেশ কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েট করবে এবং বৃহস্পতির দৃষ্টিও পাবে, তো সেই জন্য আরো ভালো ফল দেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলে যে সবকিছু ভালো হবে এরকম কিন্তু একটা কথা, যে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলেই সব ভালো হয়ে যাবে এরকম কিন্তু মনে করবেন না। বৃহস্পতি তুলা রাশির জন্য কিন্তু খুব একটি শুভ গ্রহ নয়, কিন্তু বৃহস্পতি মধ্যে রয়েছে প্রচুর শুভত্ব। তাহলে এই বৃহস্পতি তুলা রাশিকে কখন শুভত্ব দেবে? যখন চেষ্টা এবং পরিশ্রম এই দুটোকে মিলিয়ে যে কোনো সমস্যাকে কাটিয়ে মানে কাটাবার যদি আপনি চেষ্টা করেন, তাহলে পারেই কিন্তু বৃহস্পতি লাভটা দেবে। যদি আপনি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন, মনে করেন যে সমস্যা সব কেটে যাবে, তাহলে কিন্তু বৃহস্পতি কাটাবে না। আর বৃহস্পতি সাধারণ নিয়ম, একটু স্পিরিচুয়াল লাইন, একটুখানি পূজা পাঠ বা একটুখানি মানে সঠিক জ্ঞানমূলক বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড হওয়া, তো এইগুলো করলে বৃহস্পতি আরো খুশি হয়। কিন্তু আমার যে মূল বিষয়টা, যে সমস্যা কেটে গিয়ে সুযোগের ছড়াছড়ি, এই সুযোগগুলো কিন্তু খুব বেশি পরিমাণে পাবেন জানুয়ারি মাস থেকে 27 তারিখে, জানুয়ারি মাসের 27 তারিখের পর থেকে 2026-এর জানুয়ারি 27 তারিখের পর থেকে আর পুরোপুরি ফেব্রুয়ারি মাসটা আপনি কিন্তু বহু সুযোগ পাবেন। এবার দেখবেন এই সুযোগেতে আপনাকে ডেভেলপ করতেই হবে। সুযোগ কিরকম? যে ধরনের, যে বয়সের মানুষ এবং তার কাছে যে ইচ্ছাগুলো রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবার জন্য পুরোপুরি কিন্তু এই গ্রহরা সাপোর্ট করবে। অর্থাৎ একটি ছেলে বা মেয়ে, কম বয়সী ছেলে বা মেয়ে যদি মনে করে আমি প্রেম করব, তাহলে প্রেম করিয়ে দেবে। যদি একটি ছেলে মনে করে আমি একটি চাকরি করব, তাহলে নতুন চাকরি প্রাপ্তি করাবার সুযোগ দেবে। যদি কোনো তুলারাশির ছেলে মনে করে আমি পড়াশোনায় ভালো রেজাল্ট করব, তাহলে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য এই গ্রহগুলো কিন্তু তাকে সাহায্য করবে। অর্থাৎ আপনার ইন্টেনশন যেই দিকে রয়েছে, সেই দিকেই গ্রহগুলো আপনাকে সহযোগিতা করবে। তাই আপনি যদি একটুখানি সক্রিয় হয়ে নিজের চেষ্টা পরিশ্রমের দ্বারা এগোতে পারেন, তাহলে পারে কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে প্রথম 3 মাসের মধ্যে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, যে সবসময় এই যে আমরা করলাম, এটাকে আমরা বলি গোচর। গোচর বা ট্রানজিট বা ট্রানজিট ট্রানজিট তো এই গোচর বা ট্রানজিট আপনার জন্মছকের উপরে ডিপেন্ড করে ফল দেয়, এটা মানতেই হবে। এবারে দেখুন, এটা যে জন্মছকের উপর ডিপেন্ড করে ফল দেয়, এর যে কোনো শুধুমাত্র ফল নেই, এটা জন্মছকের উপর ডিপেন্ড করে ফল দেয়, এটা 100%। এবারে আপনার জন্মছকে যদি শুক্র, বুধ, রবি ভালো থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো 100% পেয়ে যাবেন আপনি। আর যদি আপনার জন্মচক্রের মধ্যে শুক্র, বুধ, রবি খারাপ থাকে, তাহলে পারে কিন্তু ফলের তারতম্য ঘটবে। অর্থাৎ যতটা বললাম অতটা হবে না, যেই সময় বললাম ওই সময় হবে না, তো এরকম কিছু প্রবলেম আসতে পারে। এই কারণে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আশেপাশের মধ্যে যে অ্যাস্ট্রোলজার রয়েছে তাকে নিজের জন্মছকটাকে দেখিয়ে, যদি পারেন শুক্র, বুধ, রবি যেই গ্রহটাই খারাপ থাকুক আপনার, তার প্রতিকার করে আপনি এগোন, দেখবেন বছর পড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা তখন চলে আসবেই আসবে, প্রতিকারটি থাকলে পারে। তো আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।